প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি 2025 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়বা তাদের জন্য। তো আজকের এই ক্লাসে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তোমরা দেখো, অধ্যায়ের নামই যখন স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, তখন তোমাদেরকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা কাকে বলে জানতেই হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। কাকে বলে স্বাভাবিক সংখ্যা? যে 1 2 3 4 5 6 ডট ডট মানে আরও আছে, এভাবে চলতেই থাকবে। 1 থেকে 100 200 500 যাক, সবগুলোই কি স্বাভাবিক সংখ্যা। তারপরে দেখো, পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। আমাদের যে পাটিগণিত অঙ্ক আছে, এই পাটিগণিত অঙ্কে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা হয়। তাহলে এই প্রতীকটাকে কিন্তু আমরা বলবো কি সংখ্যা প্রতীক। হ্যাঁ, এখন দেখো এই প্রতীকগুলো কি কি? 1 2 3 4 5 6 7 8 9 আর 0। তাহলে মোট কয়টা আছে? 10টি সংখ্যা প্রতীক আছে। তো এই 10টা সংখ্যা প্রতীক দিয়েই কিন্তু আমরা অন্যান্য সংখ্যাগুলো তৈরি করি। তো এখানে যে 10টা প্রতীক আছে, তো এই 10টা প্রতীককে আমরা অঙ্ক বলি এবং সংখ্যাও বলি। তাহলে কি বললাম? এখানে যে 10টা প্রতীক আমরা লিখেছি, এই 10টা প্রতীককে আমরা অঙ্কও বলি আবার সংখ্যাও বলি। তো এখন হচ্ছে এখানে 1 থেকে যে 9 পর্যন্ত যে সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। শূন্য বাদে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা বা অঙ্ক আছে, এগুলোকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বলি। আবার 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে আমরা কি বলবো? সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে আমরা কি বলবো? সার্থক অঙ্ক, শূন্য বাদে। এখন দেখো, আমাদের দৈনন্দিন জীবনে যত বড় সংখ্যাই হোক, যত বড় সংখ্যা আমরা লিখি না কেন, এই 10টা সংখ্যার বাইরে কিন্তু নেই। এই 10টা সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যায় আমরা তৈরি করি। তাহলে দেখো, এই 10টা অঙ্ক দিয়ে আমরা বড় বড় সংখ্যা কিন্তু তৈরি করি। তো এইটা তৈরি করার কিন্তু একটা নিয়ম আছে। হ্যাঁ, চলো এখন আমরা সেই নিয়মটা দেখি। তো আসলে বড় হলে সেই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়বো। তো এটা কিন্তু আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি, একটা দেশীয় রীতিতে, একটা আন্তর্জাতিক পদ্ধতিতে। তো আজকে আমরা শিখবো হচ্ছে দেশীয় রীতিতে কিভাবে বড় বড় সংখ্যা আমরা পড়তে পারি। আচ্ছা, তোমরা দেখো, আমাদের দেশীয় রীতিতে যদি কোনো সংখ্যা আমাদের পড়তে হয়, তাহলে আমাদের এই ছকটা জানা কিন্তু খুবই জরুরি। ছকটা কি দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা কিন্তু তোমরা সবাই জানো। তারপরও ক্লাস করার জন্য এটা আমাদের বলতে হচ্ছে। তার মানে কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা যার মুখস্থ থাকবে এবং এটার ব্যবহার যে জানবে, যত বড় সংখ্যাই হোক সে কিন্তু পড়তে পারবে। এখন দেখো, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে অযুত এবং হাজার, এই দুইটা মিলেই কিন্তু হাজার হয়। হ্যাঁ, অযুত এবং হাজার মিলে, এই দুইটা মিলে হাজার, আর নিযুত এবং লক্ষ, এই দুইটা মিলে কি হবে? লক্ষ হবে। এখানে যা লিখেছি, এটা দিয়ে আমি একটা বড় সংখ্যা তৈরি করব। কিভাবে? আচ্ছা, আমরা এখান থেকে লিখলাম 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা সব মিলিয়ে যদি আমি পড়তে যাই, তাহলে কিভাবে পড়ব? এখানে আমরা কোটির নিচে আছে 8, তার মানে এটা 8 কোটি। 8 কোটি। এবার নিযুত এবং লক্ষ, এই দুইটা মিলে কি হবে? লক্ষ। তার মানে কত? 7 10 6 কত? 76 লক্ষ। এবার অযুত আর হাজার মিলেও কিন্তু হাজার হবে। তাহলে অযুত আর হাজার মিলে কত হাজার? 5 10 4 54,000। তারপরে শতক, মানে 300 2 10 1 21। তারপরে আমরা বলতে পারি কি 8 কোটি 76 লক্ষ 54,321। তাহলে এটা জানলে কি আমরা বড় সংখ্যা খুব সহজে পড়তে পারছি। এবার চলো আমরা বইয়ের উদাহরণ সমাধান করব। আচ্ছা, তোমরা 1 নম্বর উদাহরণটা দেখো। কমা বসিয়ে কথায় লিখো।
এই অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে কমা বসাতে হবে, কমা বসানোর পরে কি করব, কথায় লিখব। কিভাবে দেখো, আমি এখানে একবারে কমা বসায় দিচ্ছি, না আমি এটা এখানে তুলে নিলাম, 9 8 7 5 4 7 3 2 1 সমান দিয়ে আমি এখানে কথায় লিখব। তো তার আগে কি করবো, এটা কমা বসাবো। দেখো তো কমা বসানোর নিয়ম কি, আমরা আমাদের ডান দিক থেকে 3টার আগে প্রথমে কমা বসাবো, প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপরে 2টার আগে। কমা বসানোর পরে এখন আমরা এই বাংলাগুলো পড়ব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটিতে কত আছে, 8 আছে, তার মানে এখানে যাই হবে সবগুলাই কোটি হবে। এখন এই 2টা মিলেও কি হবে, কোটি হবে। তাহলে কত কোটি, 98 কোটি। তাহলে লিখব 98 কোটি। তারপরে দেখো কোটির পরে কি হয়, লক্ষ হয়, তাহলে কত লক্ষ, 75 লক্ষ। লক্ষের পরে কত হবে, হাজার হবে, কত হাজার, 47,000। এবার দেখো হাজারের পর শত হয়, তাহলে 300, 3 আছে, তার মানে 300, 2 10 1 কত হয়, 21। তাহলে তোমরা দেখো এখানে যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটাকে যখন আমরা কথায় লিখছি তখন হচ্ছে কি 98 কোটি 75 লক্ষ 47,321। তাহলে 1 নম্বর উদাহরণটা কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর উদাহরণটা দেখো। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বর অঙ্কে আছে, অঙ্কে লেখো কত, 7,05,90,007। এখানে যে কথায় যে লেখাটা আছে এটা আমরা কিসে লিখবো, এখন অঙ্কে লিখবো। আচ্ছা, অঙ্কে লিখলে কেমন হবে দেখো, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। কত হবে আমরা এখানে নিচে লিখে দিই। দেখো প্রথমে আছে কি 7 কোটি, তার মানে 7 কোটি যখন বলবে আমরা কত লিখব, 7 লিখব। এবার দেখো বলছে 5 লক্ষ। আচ্ছা, 5 লক্ষ যদি লিখি, দেখো 5 লক্ষ লিখলে আমার কিন্তু নিযুত আসছে না, কারণ নিযুত হতে হলে তাকে অবশ্যই কি 9 লক্ষের উপরে হতে হবে, মানে 10 থেকে শুরু করে 99 লক্ষ পর্যন্ত আমার কি হবে, নিযুত হবে। কিন্তু এখানে আছে 5 লক্ষ, মানে 1 থেকে 9 লক্ষ পর্যন্ত শুধু লক্ষ। তার মানে খেয়াল করে এখানে কি নিযুত আছে, নিযুত কিন্তু নাই। নিযুত না থাকায় আমরা এখানে কি লিখবো, একটা শূন্য লিখবো, মানে যেটা আমরা পাবো না সেটা হবে শূন্য। এবার লিখবো হচ্ছে 5 লক্ষ মানে হচ্ছে কত, 5। আচ্ছা, 5 লেখা শেষ। এবার দেখো লক্ষের পরে কিন্তু হাজার হয়, কত আছে, 90,000। 90,000 যখন হবে, 90,000 হলে অযুত এবং হাজার একসাথে থাকবে। 90,000 হলে অযুত এবং হাজার একসাথে থাকবে, তার মানে কি 90,000 মানে আমরা 90 লিখে ফেললাম। তারপরে আছে কত, 7। আচ্ছা, 7 শুধু 7, এটা কি একক, 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা থাকে সেটা হচ্ছে একক, তার মানে 7 হচ্ছে একক। তাহলে আমাদের মাঝখানে কি কি বাকি থাকছে, হাজারের পরে যদি আমরা একক লিখি তাহলে বাকি থাকছে শতক এবং দশক, বাকি থাকছে না। তাহলে এই দুইটার জন্য আমরা আরো 2টা শূন্য এখানে লিখব, লেখার পরে এই 7 এখানে লিখব। এবার উদাহরণ 3 নাম্বারটা দেখো, 7 অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, এটা আমাদের লিখতে হবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান, আচ্ছা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বলবে, বৃহত্তম মানে কি বড়, সবচেয়ে বড় অঙ্কটা আমাদের নিতে হবে। আমরা প্রথমে কিন্তু পড়েছি যে পাটিগণিতে আমরা মোট 10টা অঙ্ক ব্যবহার করি, তাই না? এই 10টা অঙ্ক দিয়ে সব সংখ্যা লিখতে পারি। এই 10টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা ছিল হচ্ছে 9। এই জন্য বৃহত্তম সংখ্যা বললে আমরা সব 9 লিখব।
এবং 7 অঙ্কের বললে আমরা 7টা 9 লিখব। কিভাবে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা 7টা 9 লিখব। যদি 8 অঙ্কের বলে তাহলে 8টা 9 লিখব। 10 অঙ্কের বললে আমরা 10টা 9 লিখব। এবার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 যদি আমি সবগুলা 0 লিখি তাহলে কি তার কোনো মান হবে? তার কিন্তু কোনো মান হবে না। এই জন্য কি করতে হবে, 0 পরে বড় সংখ্যা কোনটা? 1। প্রথমে আমার একটা 1 নিতে হবে। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে কত নিব? একটা 1 নিব, আর যতগুলো সংখ্যা সব 0 নিব। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের মোট 7টা অঙ্ক লিখতে হবে। তার ভিতরে আমরা 1 লিখেছি, মানে একটা লিখেছি, আর কয়টা লিখবো? 6টা। 1 2 3 4 5 6, তাহলে মোট হচ্ছে কয়টা? 7টা। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা আর 9, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে 1 লিখবো আর বাকিগুলো সব 0 লিখবো। এবার 4 নম্বর উদাহরণটা দেখো। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এই অঙ্কটা কি করতে হবে, যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে হবে। এই ব্যবহার করে এখানে যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো দিয়ে 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে কিভাবে করব দেখো। প্রথমে আমরা লিখি যে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা গঠিত 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান। প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব। তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করব কিভাবে? খুবই সহজ। এখানে যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো আমরা বড় থেকে ছোট লিখে দেব। তাহলে বড় থেকে ছোট লিখলে আমরা কত লিখব? এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 8, তাহলে প্রথমে লিখব 8, তার থেকে ছোট হচ্ছে 7, তার থেকে ছোট 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। তাহলে বৃহত্তম সংখ্যা কিন্তু হয়ে গেল 8 7 5 4 3 0। এবং ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। দেখো, বৃহত্তম সংখ্যা যখন তৈরি করলাম তখন বললাম কি বড় থেকে ছোট, আর যখন ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব তখন আমরা লিখব হচ্ছে ছোট থেকে বড়। তখন লিখব কি ছোট থেকে বড়। কিভাবে? এখন ছোট তো সবচেয়ে 0, তাই 0 কিন্তু আগে লেখা যাবে না। 0 যদি আমরা প্রথমে লিখি তার কোনো মান হয় না। এই জন্য কি করব, 0 থেকে বড় কোনটা? 0 থেকে বড় এখানে আছে 3, তাহলে 3 আমরা আগে লিখব। 3 লেখার পরে এবার লিখব হচ্ছে 0। তাহলে 3 আর 0 লেখার পরে এবার ছোট থেকে বড় সাজাবো। তারপরে আছে 4, তারপরে 5 7 8। এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু আমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলো। যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে তখন যদি বলি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তখন আমরা কি ওই 9 ব্যবহার করব, আর ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে 1-এর পরে সব 0 ব্যবহার করব। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।